500 বাহিনীর হাতে স্বর্ণের একটা করে ইট, সবার হাতে ইট দিয়েছে কি জন্য? বলে হাদিয়া দেব। যদি সে নবী হয় হাদিয়া নেবে না, আর যদি প্রকৃতপক্ষে নবী হয় তাহলে এগুলো প্রত্যাখ্যান করবে। দেখা যাক কি হয়। হুদহুদ পাখি কিন্তু বসে আছে, সভাসদ বর্গের কি পরামর্শ হচ্ছে। হুদহুদ পাখি ওখানে বসা। এবার সব কিছু জেনে উড়াল দিয়ে চলে আসছে রানী বিলকিসকে ডেকে বলে, ও রানী বিলকিসের কাহিনী আমি বলতে চাই। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি একটা খবর নিয়ে আসলাম। বলে কি খবর? বলে রানী বিলকিসের 500 মেহমান পাঠাচ্ছে, সবার হাতে একটা করে স্বর্ণের ইট, আর একজন লিডার আছে, ওই লিডারের হাতে একটা মতির একটা পাত্র, আর ওই মতিটা আপনাকে ছিঁড়তে হবে। কোনো রকম যন্ত্র ব্যবহার করা যাবে না, হাত ব্যবহার করা যাবে না। আর 200 মহিলারা পুরুষের পোশাক পরেছে, আর পুরুষেরা মহিলার পোশাক পরেছে। আপনাকে পরীক্ষা করবে আপনি আল্লাহর পয়গম্বর কিনা। যদি আপনি বলতে পারেন তারা ইসলাম গ্রহণ করবে। হুদহুদ পাখি যখন এই খবরটা দিছে, সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেছে। তিনি সৈন্য সামন্ত যারা আছে, দেওদানব পশু পায় সবাইকে লাগাই দিচ্ছে যে 4 কিলোমিটার বিশাল রাস্তা করো স্বর্ণ দিয়ে, এবং স্বর্ণের তোমরা 2 সাইড দিয়ে পাঁচিল করবা এবং মতিমহল করবা। সামনে বিশাল গেট, গেটে ওই চুনি পান্না অনেক দামি দামি মতি খচিত স্বর্ণ রূপা মূল্যবান জিনিস দ্বারা এত সুন্দর মানে কারুকার্য করেছে, দৃষ্টিনন্দন, দেখলেই মাথা খারাপ। তো এগুলো দেখবে। তেমন তো অবস্থায় তারা রওনা করছে অলরেডি। আর একটা পরীক্ষা খনন করা হলো, মাটি কেটে ভিতরে পানি দিয়ে উপরে কাঁচের সুন্দর ঢাকনি দিল, ভিতরে পানি যাবে এবং উপরে কাঁচের একটা ঢাকনি, যাতে তারা বুঝতে না পারে। আমার ভাইয়েরা, বাহিনী এবার দিনে হাঁটি হাঁটি পা পা করে রওনা করছে। আস্তে আস্তে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন বাহিনী প্রবেশ করবে, ওই সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এমন কেউ কি আছো ওই রানী বিলকিসের সিংহাসন সহ আমার মহলে, আমার রাজমহলে নিয়ে আসতে পারবে? ওই সময় একটা জিন দাঁড়ায় গেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। যে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি পারবো ওই রানী বিলকিসের সিংহাসন সহ তাকে উড়ায় নিয়ে আসবো। বলি কত সময় লাগবে? বলে আপনি আপনার ক্ষমতার মসনদে বসতে উঠতে যতটুকু সময় লাগে এতটুকু সময়, অর্থাৎ আপনি যখন আপনার সিংহাসন থেকে আপনি যখন বিশ্রামে যান, বিশ্রাম থেকে যখন আবার ওই সিংহাসনে বসেন, এতটুকু সময়ের মধ্যে দেখবেন হাজার হাজার মাইল দূর থেকে ওই রানী বিলকিসের সিংহাসনটা আমি একবারে এই সময়ের মধ্যে আপনার মহলে নিয়ে এসে হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না, এতটুকু সময় দেওয়া যাবে না। আর কে আছো? আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ওই সময় একজন কিতাবের জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন, যিনি বলতেছেন যে শুধুমাত্র চোখের পলক ফেলাইতে যতটুকু দেরি, এতটুকু সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে আপনার রাজ্যে এনে আপনার এখানে নিয়ে আমি বয়স করাই দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে জিনের চাইতে মানুষের ক্ষমতা বেশি না কম? একটা জিনের ক্ষমতা নাই আমাদেরকে উড়ায় নিয়ে যাবে, ওখানে বসে থাকবে আর উড়ায় নিয়ে যাবে, এমন ক্ষমতা নেই। কিন্তু একটা মানুষের ক্ষমতা আছে, ওখান থেকে উড়ায়া শত শত জিনকে হাজির করার ক্ষমতা আছে মানুষের। এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। তো একজন ওই রকম কিতাবের জ্ঞানী বিজ্ঞ আলেম ছিল, সে বলতেছে যে ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি শুধু চোখের পলক ফেলাইতে যত দেরি, এতটুকু সময়ের মধ্যে রানী বিলকিসের সিংহাসন নিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রানী বিলকিসের
সৈন্যগুলো সরাসরি প্রবেশ করতেছে। আর ওই যে বিশাল একটা গেট বানানো, গেটের কারুকার্য দেখে পাগল পারা হয়ে গেছে। বলে আমরা যেই হাদিয়াগুলো নিয়ে আসতেছি, এই হাদিয়া এর চাইতে অনেক গুণ বেশি এই গেটের মধ্যে লাগানো। তাহলে এই হাদিয়া নিয়ে কি হবে? ওরাই ব্যাকুল হয়ে গেছে যে যে সুন্দরকে গেট সাজাইছে, আর আমরা এই 500 জনের 500টা ইট, এই হাদিয়া তো তার কাছে কিছুই না। রাস্তার ভিতরে স্বর্ণ এবং সুন্দর সুন্দর চুন্নি, পান্না, কত সুন্দর পাথর কারুকার্য, আর এইভাবে আমরা কি করতে পারি? আবার দেখলে যে 500টা ইট মাঝে মধ্যে খোলা, যেই রাস্তা দিয়ে আসতেছে রাস্তার মধ্যে আসতে দেখতেছি যে 500 ইট ওখানে খোলা। কি ব্যাপার, সব জায়গায় ইট লাগানো কিন্তু 500টা ইট এখানে খোলা, এর কারণ কি? ওদের মধ্যে যেটা লিডার সেই চিন্তা করে গেছে, এখন যদি আমরা এই ইট যদি হাতে করে রাজমহলে যাই, তাহলে ওই সুলাইমান বলবে যে আমার ইট এটা খুলে নিয়ে আইছে, কারণ 500 ইট তো খোলাই রয়েছে। তো সুলাইমান কি বলবে যে আমার ইট এটা খুলে নিয়ে আমার দরবারে আমাকে হাদিয়া দিচ্ছে। এই জন্য লিডার একটা বুদ্ধি বাইর করলো যে এই ইট নিয়ে যাওয়া যাবে না, ওই 500 জায়গায় যত জায়গায় ইট খোলা রয়েছে আমাদের ইট ওই জায়গায় লাগায় দাও। এখন ইট লাগানোর সঙ্গে সঙ্গে দেখে একবারে খাপে খাপ মুমতাজের বাপ, লাগাইতে দেরি সেট হইতে দেরি না। সুবহানাল্লাহ। মানে ওই মাপে হুদহুদকে বলছিল যে হুদহুদ, ওরা যে ইট নিয়ে আসতেছে ওই ইটের মাপ এবং সামনে কতটুকু পিছনে দৈর্ঘ্য প্রস্থ সব কিছু মাইপে। আচ্ছা, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হ্যাঁ ও শেষ হয়ে যাবে, অল্প 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু প্রধান বক্তা চলে আসছে, সবাই আসলে বেশি করতে পারতেছে না, শর্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, 2 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। তে 500 ইট ওখানে সুন্দর করে বাইরে সামনে চলে আইছে, এখন ওখানে তফিলে আর কিছু নাই। তারপরে চিন্তা করলো না, আরো 2টা কাজ আছে, পুরুষ মহিলা যাচাই করা লাগবে। 200 মহিলা পুরুষের পোশাক আর 200 পুরুষ মহিলার পোশাক, এরা কিভাবে বাইর করে সেটা তো দেখা লাগবে, কি বলেন? আর ওই যে মতি আছে একটা পাত্রের মধ্যে, ওটার ভিতরে কি আছে বলতে হবে, এবং ওইটা কিভাবে ছিঁড়ে বাইর করবে, হাত লাগানো যাবে না, অস্ত্র ছোঁয়া যাবে না, লৌহ কোনো জিনিস দ্বারাও ওটা ধরা যাবে। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম এবার সবাইকে ডাক দিলেন। একত্রিত হয়ে সবাই যখন সামনে আসলেন, তিনি বললেন আমার একটা ঐতিহ্য, যে কারণ তোমরা মেহমান হয়ে আসলে আদর আপ্যায়ন তো আমাকে করতেই হবে। এই জন্য তোমরা সবাই ওই যে এক পাশে বালতির মধ্যে পানি দেওয়া রয়েছে, আর একদিকে কলসের মধ্যে পানি দেওয়া রয়েছে, এবার তোমরা হাত মুখ ধুয়ে আমার রাজমহলে তোমরা প্রবেশ করবে। এবার যখন দেখলো কে বালতি ওই দিকে আর কলস এই দিকে, মহিলাদের তো এমনি একটা মানে শখ আছে কলসের দিকে, কি বলেন? তো এই জন্য মহিলারা ছুটছে কলসের দিকে, কলস দিয়ে পাও ধোয়া শুরু করছে, আর ওই দিকে যারা পুরুষ আছে তারা বালতির মধ্যে হাত ধোয়া শুরু করছে। এবার বাছাই করা শেষ। সুলাইমান বললেন যে আমাকে কায়দা করে এই ধরনের লোকের সঙ্গে আমার কোনো আপোষ নাই, তোমরা চলে যাও। এইরকম কথা বলার পরে তারা যে তোমরা পুরুষরা মহিলার পোশাক পরিধান করছো আর মহিলারা পুরুষের পোশাক নিয়েছো, আজকে আমাদের এখানেও দেখা যায় কেউ কেউ শরীফ থেকে শরীফা হতে চায়। কথা বলেন, হচ্ছে না? কথা বলে, এটা তো কখনো জায়েজ নাই, বৈধ নাই। কারণ পুরুষকে আল্লাহ বানাইছে ওই রকম জিনিস দ্বারা, মহিলাকে আল্লাহ বানাইছে ওই জিনিস দ্বারা। আজকে যদি তারা পুরুষ যদি মহিলা সাজতে চায়, এটা কখনো আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এগুলো কথা তো বলাই লাগবে কিছু, কি বলেন? হ্যাঁ, এগুলো তো অনেকেই ভুল করে তো এই যে বদনাম হয় দলের। কথা বলে আমার ভাইয়েরা। তো এই জন্য সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, ওগুলো হয়ে গেল, বললেন যে ঠিক আছে এটা বুঝলাম, আর একটা জিনিস বাকি আছে, যে এই থৈলের মধ্যে কি আছে বলতে হবে। ওই সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এর মধ্যে আছে মতি।
যে এই মতিটা ভাঙতে হবে, হাত লাগানো যাবে না, কোনো যন্ত্রও লাগানো যাবে না। কিভাবে? আল্লাহ তো তাকে শক্তি দিয়েইছে যে পাখির ভাষাও বোঝেন, কীট পতঙ্গ যা কিছু আছে সবার ভাষাই তিনি বোঝেন, তাদের সাথে কথা বলেন। ডাক দিছে, এই ওই পোকা কোথায়? ওর মুখে যে পাওয়ার, যদি বড় ধরনের লোহাও হয় ওটাও হজম করতে পারে। ওই পোকাকে লাগাই দিছে, ওদিকে ছিঁড়ে সব শেষ হয়ে গেছে। ওরা সবাই একেবারেই বেচেইন হয়ে গেছে, তারা ফিরে গেছে। ফিরে যাওয়ার পূর্বেই তাকে রানী বিলকিস সামনে এসে হাজির। এবার সুলাইমান আলাইহিস সালাম বলে, রানী বিলকিস বলো, এই সিংহাসনটা কার? বলে যে রঙও পরিবর্তন করে দিছে, আসার সঙ্গে সঙ্গে যে কালার ছিল কালারও এরকম নাই। এখন তাকায় দেখি যে আমার মতোই মনে হয়, সরাসরি করছে না। তো এই অবস্থা দেখে শেষ করলে দেখা গেল যে সব নত হয়ে গেল। তিনি যে বলেছিলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যখন দেখলে যে বিদ্যার মধ্যে কোরআনের যেই এলেমের শুরুতে বিসমিল্লাহ দ্বারা শুরু, আর ওই এলেম কখনো খারাপ এলেম হতে পারে না। রানী বিলকিস দেখেছে এমন একটা চিঠি আমি পেয়েছিলাম যে চিঠির মধ্যে বিসমিল্লাহ দ্বারা শুরু হয়েছে, এই জন্য এই চিঠিটা আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালাম পাঠাইছে। এই জন্য আমি আর দেরি নয়, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আর কথা বলবো না। আমাদের প্রধান অতিথি যা